কি ভাবছো তো? সকাল সকাল আবার দিদিভাই কোথায় চললো? ও যাচ্ছি হচ্ছে তো তার আগে টাইমটা বলে দিই। এখন হচ্ছে 8:30 বাজে সকাল। তো ছেলের মিটিং ছিল স্কুলে, পিটিএম ছিল, তো সেখানেই যাচ্ছি। কারণ সামার ভ্যাকেশান শুরু হবে, তার আগে এক্সামও হবে, তার আগে একটু মিটিংয়ের দরকার ছিল, তাই ডেকেছিল, তাই যাচ্ছি আমরা সবাই। গাড়িতে করেই যাচ্ছিলাম, ভেতর ক্যাম্পের গাড়ি। তো স্কুলে পৌঁছে গেছি। স্কুলটা চলো তোমাদের ভেতরে যেয়ে দেখাচ্ছি। সবাই এসছে, এখানে দুটো স্কুলের স্টুডেন্টরা ছিল। আমাদের এখানে নামিয়ে দিয়ে আর একটা স্কুলে আবার নিয়ে গেল। সেইখানে এই যে রিসেপশন, এটা রিসেপশনে ঢুকে গেলাম। বন্ধুরা ভিডিও করা কিন্তু অ্যালাউ ছিল না, তবুও আমি করেছি তোমাদের দেখানোর জন্য একটুখানি। আর আমারও স্মৃতি হয়ে থাকবে যে গুজরাটের স্কুল ছেলে পড়তো, তাই স্কুলটা বেশ বড়। আর আমার ছেলের ক্লাসরুম এই যে এই পাশে, এই যে এটা হচ্ছে ক্লাসরুম। ম্যাম বসে আছে, ওখানে ভিডিও করিনি। তো কথা মিটিং হওয়ার পরে একটু আবার ছেলে খেলা করছিল, কারণ প্রিন্সিপালের সাথেও মিটিং ছিল একটু, টিচারের সাথে হওয়ার পরে ফার্স্টের টিচারের সঙ্গে ছিল। তো এখানে একটু ডেকোরেশনও করেছে, খুব সুন্দর ডেকোরেশন। তারপরে বাস তো লেট করছে আসতে, কারণ ওই আরেকটা স্কুলের মিটিং এখনও কমপ্লিট হয়নি, তাই একটু পার্কে বসে নিলাম যতক্ষণ না বাস আসে। ছেলে পেলে খেলাও করছিল, মেয়ে একটু জল খাইয়ে দিয়েছি। তো বাড়ি চলে এসেছি। আবার বাড়িতে এসে দেখি বর মশাই আবার রান্না করে রেখেছে সবজি। সকালে ভাত করেই গেছিলাম, আর বর মশাই খালি ডাল করেছে। এই যে ডাল করেছে, বেশ সুন্দর করে ডাল তড়কা মেরেছে। আর এখানে সকালকার চা ছিল একটু। আর এখানে হচ্ছে আলু পটলের, খুব গরম, তুলতে পারছি না, তোমাদের দেখাতে পারছি না। তো দাঁড়াও একটু একটা চামচ নিয়ে নিই, তবে দেখায়। আলু পটলের তরকারি করেছে। বলে গেছিলাম যে আসতে তো দেরি হয়ে যাবে, তো একটু রান্নাটা করে দিও, না হলে আবার এসে আবার রান্না করতে ভালো লাগে না, মাথা ধরে যায়। কোথাও গেলেই আমার আবার মাথা টাথা ধরে একাকার, মনে যে কত কাজ করে এসেছি। তো এই যে খাওয়া দাওয়া করে একটু ঘুম পেড়েও নিয়েছি।